বাচ্চার জন্ম থেকে ৫ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই একটি বাচ্চার প্রায় 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরি বহুল তিনটি সকাল, দুপুর এবং রাতের খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবার তিনটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপি, অর্থাৎ বাচ্চার সকালের নাস্তায়। সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের নাস্তাটা হওয়া উচিত অনেক বেশি পুষ্টিকর এবং হেলদি। তো এজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লাল চিরা থাকে আপনারা তাহলে এখানে লাল চিরাই নিয়ে নেবেন। যাই হোক, এখন পানি দিয়ে এই চিরা এবং সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা সাইডে ভিজিয়ে রেখে দিব। খাবারটি তৈরি করার জন্য আমার আরও লাগবে পরিমাণ মতো গাজর। এজন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক অংশ এরকম গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে গ্রেট করা হয়ে গেলে এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ধুয়ে রাখা সাবুদানা এবং চিরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে কিন্তু চিরা এবং সাবুদানা অনেকটাই ফুলে উঠেছে। এ কারণে এখন এগুলো রান্না হতেও সময় অনেকটাই কম লাগবে। যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। এতক্ষণে কিন্তু আমার সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি। এই এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এই পর্যায়ে হচ্ছে যাদের বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না, তারা এরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে বাচ্চার পছন্দ মতো ম্যাশ করে নিতে পারেন। তো আমি খাবারটিকে একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। তো যখন ম্যাশ করা হয়ে যাবে, এবার আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ করার জন্য দিয়ে দিব একটি মুরগির ডিম। এজন্য আমি এখানে একটি আস্ত মুরগির ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তবে যারা 10 মাসের আগের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যেটা অনেক সময় ছোট বাচ্চারা হজম করতে পারে না, তাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যাই হোক, ডিমটাকে দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ডিম দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু বাচ্চাকে খাবারটি খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল একটি সকালের নাস্তা। তাহলে এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। আজকের দুপুরের খাবারে আমি আমার বাচ্চার জন্য চিকেন খিচুড়ি রেখেছি। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চাল নিয়ে নিয়েছি। এটা রেগুলার ভাতের চাল। একই সাথে নিয়ে নিয়েছি চালের অর্ধেক পরিমাণ মসুরের ডাল। আপনাদের হাতের কাছে যদি মুগের ডাল থাকে তাহলে এখানে মুগের ডালটাই ব্যবহার করবেন। আমার হাতের কাছে আসলে মুগের ডাল নেই, সেজন্য আমি এখানে মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখন হচ্ছে এই চাল এবং ডালগুলোকে বিশুদ্ধ পানি দিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। তো আমি চাল এবং ডালগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমাদের চিকেন অবশ্যই লাগবে, সেজন্য আমি এখানে পরিমাণ মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি একটি ছোট সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আগে থেকেই ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর মোটামুটি 1 মিনিট সময় নিয়ে এই চিকেনগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তো 1 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা।
আদা এবং রসুন বাটাকেও চিকেনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 1-1.5 মিনিট ভেজে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আর তখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলা। গুঁড়া মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সম পরিমাণে হলুদের গুঁড়া, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টি এলাচ এবং 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো সবগুলো মশলা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমার বাচ্চার বয়স 3 বছর প্লাস, সেজন্য আমি ওর খাবারে একটু একটু করে মরিচের গুঁড়াটা দেই। তবে যাদের বাচ্চারা মরিচের গুঁড়া খেতে পারবে না, সেক্ষেত্রে আপনারা এখানে মরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন। যাই হোক, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে এই মাংসগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোর সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল মাংসের মধ্যে দিয়ে দিব। আর একইভাবে লো আঁচে আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে এই চাল এবং ডালের গায়ের পানিটা শুকিয়ে আসতে পারে। তো যখন ভেজে নিতে নিতে চাল এবং ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে আমি এই খিচুড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমার এখানে মোটামুটি 3 কাপের মতো পানি লেগেছে। তবে আপনাদের চাল, ডাল এবং চিকেনের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণ কম এবং বেশি লাগতে পারে। তো পরিমাণ মতো পানি দিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়ামে করে দিব। দেন এগুলোকে ঢাকনা দিয়ে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম মোটামুটি 25 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমার চাল, ডাল, চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে ফেলে দিচ্ছি। এখন হচ্ছে যাদের বাচ্চা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত নয়, তারা ঠিক আগের মতোই আলু মেশার বা ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে একটু ঘুটে নিতে পারেন আর বাচ্চার চাহিদা মতো ম্যাশ করে নিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, সেহেতু আমি আর খাবারটিকে ম্যাশ করছি না, ঠিক এইভাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যে কারণে খিচুড়িটি খেতেও অনেক বেশি মজা লাগবে আর বাচ্চারাও খুবই মজা করে খাবে। যাই হোক, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি খিচুড়িটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরিবহুল এবং মজাদার একটি দুপুরের খাবারের রেসিপি। যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের রেসিপিতে। তো এজন্য প্রথমেই চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের সুজি। আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই ব্যবহার করতে পারবেন। আর দর্শক, আমার কাছে ঘি এবং বাটার কোনোটাই নেই, সেজন্য আমি কোনো কিছু ব্যবহার করতে পারছি না। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই এখানে ঘি বা বাটার দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। এতে করে সুজিটা খেতে যেমন মজা লাগবে, তেমনিও কিন্তু অনেক বেশি পুষ্টিকর হবে। যাই হোক, আমি শুকনো প্যানের মধ্যে সুজিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা লো আঁচে করতে হবে, তা না হলে সুজিগুলো পুড়ে যাবে। ভাজতে ভাজতে যখন সুজিগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর সুজিটা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন আমি এগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারটি খাওয়াবেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন। দুধ দেওয়ার সাথে সাথেই সুজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সুজিগুলো কিন্তু বড় বড় দলা পেকে যাবে। যাই হোক, আমি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ, যার ফলে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারটি রান্না করে খাওয়ালে তারা এখানে লবণটা স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে মানা করে থাকেন ডক্টরেরা। কারণ যেহেতু 1 বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদেরকে যদি এত ছোট বয়সেই অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।
যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি আর অনবরত নেড়ে চেড়ে সুজিগুলোকে রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, কারণ হচ্ছে আমি এখানে কিছু ফল ব্যবহার করব খাবারটিকে মিষ্টি করার জন্য, যার ফলে খাবারটি ন্যাচারালি মিষ্টি হবে আর অনেক বেশি হেলদিও হবে। তো কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি খেজুরটিকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখানের বিচিটাকে ফেলে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি খুবই ভালো পাকা দেখে একটি কলা। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলা এবং খেজুরটিকে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, আমি এখানে একটি কলা এবং একটি খেজুর নিয়েছি আর এটুকুতে সুজিটা খুবই হালকা মিষ্টি হবে। তবে বাচ্চা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা এখানে খেজুরের পরিমাণ 2 থেকে 3টি নিয়ে নিতে পারেন। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আবার চুলায় চলে আসলাম। এখন হচ্ছে রান্না করে রাখা সুজির মধ্যে ম্যাশ করে রাখা কলা এবং খেজুর দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমার আজকের সুজিটি ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। তবে বাচ্চা যদি আরও পাতলা খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে সামান্য একটু গরুর দুধ জাল করে দেন একটু মিশিয়ে নিলে কিন্তু এই সুজিটি আরও একটু পাতলা হয়ে যাবে। তো আমি ঠিক এরকম পর্যায়ে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। এই সুজিটি যেমন হেলদি তেমনি অনেক বেশি মজাদার। যে বাচ্চারা খাবার খায় তারা তো এই সুজিটি খুব মজা করেই খাবে, আর যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।